আমার পরিচয় জানলে আমার আম্মুর সম্মানে কেন লাগবে সেটাও আমি বুঝতে পারলাম না। এটা কেন লাগবে কেন? যেন সত্য বিষয়টা মানুষ জানতে না পারে। আসসালামু আলাইকুম, আমি অর্ণব। গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার এনআইডি কার্ড সহ। আর সেই ভিডিওটা গতকাল রাতেই আমার আম্মুর কাছের লোকজনদের মধ্যে কেউ ডিলিট করে দিছে, যেন আমার পরিচয়টা বিশ্ববাসী না জানতে পারে। একটা ভিডিও ডিলিট করলে কি সব পরিচয়পত্র মুছে যায়? আপনারা কয়টা ভিডিও ডিলিট করবেন আমার ভিডিও? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো যে ছেলেটির ভিডিও দেখলেন আপনারা, সেই ছেলেটি হলো লাইলা। প্রিন্স মামুনের যে লাইলা, ব্লু ফ্রাইডে লাইলা, সেই লাইলার সন্তান বলে সে নিজেকে দাবি করতেছে সোশ্যাল মিডিয়ায় এসে। হ্যাঁ, আমি গতকালকে তার একটা ভিডিও কিন্তু দেখছি। তো ভিডিওটা দেখার পর আসলে আমার কাছে মানে সে যখন আর কি পরিচয়পত্র বা আইডি কার্ডটা বের করলো, সেই ভিডিওটা ইতিমধ্যে ফেসবুক থেকে ডিলিট হয়ে গেছে। লাইভলার যে আর কি শুভাকাঙ্ক্ষী যারা আছে, তারা সেই ভিডিওটা ছেলেটা ডিলিট করে দিচ্ছে। আসলে ছেলেটার জন্ম পরিচয় দিতে যদি লাইলার মনে করেন হয়, এই যে মানে সমস্যা হয়, সে না দেখ, তাই বলে কি ছেলেটার ভিডিওটা সে ডিলিট করে দিতে পারে? আসলে এই লাইলা হলো মেন কালপিট, বুঝতে পারছেন? তো লাইলা একটা সাক্ষাৎকারে বলে যে সে 26 বছর ধরে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে। আরেকটা সাক্ষাৎকারে সে বলে যে তার 1998-এ তার জন্ম। তাহলে সেই হিসাবে এখন তার বয়স কত? 26 বছর। সোজা হিসাব তো 26 বছর ধরে সে বাংলাদেশে জব করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, এবং 26 বছর বয়স তার বর্তমান। তো দেখেন যে তার ভিতর কতটুকু গাবলা আছে। এই লাইলা এখন মনে করেন নিজের সন্তানের পরিচয় দিতেছেন। আর এই লাইলার বর্তমান বয়স, বর্তমান মানে তাদের যে নথিপত্র আছে এই সমস্ত বিষয় থেকে জেনেছে যে 48 বছর বয়স। তো প্রিন্স মামুন বয়স হলো 25 বছর। তার হাঁটুর বয়সে একটা ছেলেকে নিয়ে এসে রাত্রি যাপন করছে তার নিজের বাসায়। মামুন কি জোর করে ওরা কোনো কিছু করছে? করে নাই। তবুও বাংলাদেশের আইন যেন এই জায়গায় অন্ধ হয়ে গেছে। মানে আইনের রক্ষকরা কি মানে আইনের ভক্ষক হয়ে যাচ্ছে নাকি দিন দিন, বুঝতেছি না। পরিমণির একটা কাণ্ড ঘটলো, সাকলাইন। সে কালকে দেখলাম যে চাকরি থেকে নাকি তাকে বের করে দেওয়া হচ্ছে, অথচ ঘটনা ঘটছে 2 বছর আগে, আর সত্যতা মিলছে 2 বছর পরে। পরিমণি দিব্যি করতেছে ফিরতেছে, কালকে আইনের কাছে সমর্পণ করছে। এই মানে এই সমস্ত যারা আর কি নর্তকী আছে বা এই যে সোশ্যাল মিডিয়াতে যারা আসে এরকম আর কি অশ্লীলতা করতেছে বা অশ্লীলতাকে প্রমোট করতেছে বাংলাদেশে, এদের আসলে আইন এমন একটা মানে সাহায্য সহযোগিতা করা শুরু করছে যে এদের বিরুদ্ধে কিছু বলাও যাবে না, এদেরকে কিছু করাও যাবে না। এই ছেলেটা ভিডিও করলো কালকে, তার ভিডিওটা আজকে আপনি উড়াই দিলেন কেন? এই সমস্ত কাজ যদি আপনারা না করেন তাহলে তো আসলেও সত্যটা বেরিয়ে আসে, এই সমস্ত সত্যগুলো বেরিয়ে আসে, আমরা সত্যটা জানতে পারি। কিন্তু না, আপনাদের এই সমস্ত কাজের জন্য আমরা সত্যটা জানতে পারবো না। তো যারা যারা এই সমস্ত কাজগুলো করতেছেন তাদের কিন্তু একটা সময় অবশ্যই বিচার হবে। তো মামুনের মা অলরেডি ব্যারিস্টার সাইদুল সুমনের কাছে বলছে যে তার মামলাটা যেন নেয়। আমারও একটা জোরালো দাবি যে ব্যারিস্টার সাইদুল হক সুমন যেন এই মামলাটা নেয় এবং এই সমস্ত নর্তকীদেরকে মানে চিরতরে নির্মূল যেন করা হয় বাংলাদেশ থেকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।